ডিয়ার লার্নার, ব্র্যাড কম্পিউটার চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমি আলী উজ্জ্বল। আজকে আমরা দেখব কাইনমাস্টার পার্ট 2। এটা কাইনমাস্টার ওপেন করলে মেসেজ আসে যেমন ভিডিও ক্যান নট বি ইউজ ডিউ টু এক্সিস্টিং দ্য ডিভাইস পারফরমেন্স। এই ধরনের যদি কোনো SMS আসে তো সেই SMS-এ কীভাবে আমরা সেট আপ করবো সেটা আমরা একটু দেখব। তো প্রথমে আমরা চলে যাব থার্ড পার্টি অ্যাপস, ব্লু স্টাক যে অ্যাপস আছে সেই অ্যাপসে আমি চলে যাব। সেই অ্যাপসে গিয়ে আমি যে কাইনমাস্টার আছে সেটা ওপেন করব, অথবা কাইনমাস্টারকে সরাসরি ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। যাই হোক, কাইনমাস্টার এটা ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে গেলে আমরা এখান থেকে যে সেটিং দেখতেছেন এখান থেকে আমরা সেটিংগুলো করব। ওকে, তো আমি দেখেন যেভাবে করতেছি ঠিক আপনারা একইভাবে করবেন। আচ্ছা, এইভাবে আপনি চাইলে এটাও সেটিং করতে পারেন, মোবাইলে যে সিস্টেম আছে সেভাবে করতে পারেন, অথবা আপনি ল্যান্ডস্কেপেও করতে পারেন, যেভাবে আপনার সুবিধা। তো আমি ল্যান্ডস্কেপ করে দেখাচ্ছি। সিস্টেম সবই একই। ওকে, কেন এই মেসেজটা আসতেছে এটা আপনারা সেট আপ করার পর যখন আপনি কোনো ভিডিও ওপেন করতে যাবেন, এডিটিং কাজ করতে গেলে তখন এই মেসেজগুলো আসবে। তো আমি নিউ প্রজেক্টে চলে যাব। নিউ প্রজেক্টে গিয়ে আপনার ভিডিও যে রেশিও, যদি মোবাইল দিয়ে হয় তাহলে 9:6, আর যদি ডেস্কটপ জাতীয় হয় তাহলে 16:9। যেহেতু মোবাইল দিয়ে করা তাহলে আমি 9:6টা ধরে নেব। যেহেতু আমার ভিডিওটা মোবাইল দিয়ে করা আছে, তো 9:6 আপনার চাইলে এটা দেখে নেবেন। যদি মোবাইলের মাধ্যমে করা হয় তাহলে 9:6 আপনার রেশিওটা সিলেক্ট করতে হবে। তো কাঙ্ক্ষিত আমার যে ভিডিওটা আছে আমি সেটা আগে ওপেন করে নেব। সেটা এখানে দেখব যে অ্যাকচুয়ালি কী লেখা আসতেছে। ওকে, তো আমি একটু খুঁজে নিই আমি ভিডিওটা কোথায় রাখছি। একটু দেখি এখানে আছে কি না। মনে হচ্ছে এই ভিডিওটাই, যেটা হচ্ছে লম্বা, মোবাইলের মাধ্যমে করা। মোবাইল স্ক্রিন রেকর্ডের মাধ্যমে করা ছিল। এই যেটাই। তো এই যে লেখাটা, এই ভিডিওটা আমি এডিটিং করব। ওকে, তো এই ভিডিওটা এডিটিং করতে গেলে আপনার ওই মেসেজটা আসতেছে, মানে যে কোনো ভিডিও ওপেন করলে এটা মেসেজটা আসে কাইনমাস্টারে। তো আমরা এটা সেট আপ করে নেব। ওকে, আচ্ছা, তো আমি একটু এটা আমার লেখাগুলো একটু ঠিক করে নিই। দ্য হান্টার, এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট, ইন্টারেস্টিং স্টোরি বিডি। তো আমি সেইটা ওইখান থেকে সেই ভিডিওটা ওপেন করব। আমি একটু দেখে নিলাম ঠিক আছে কি না। যাই হোক, আমি আবার চলে যাচ্ছি আমার সেই ব্লু স্টাক মানে হচ্ছে আপনার কাইনমাস্টার কি 9:6 ক্রিয়েট করবো। এখানে অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দেবো। অ্যালাউ দিয়ে দেওয়ার পর এখানে আপনার কাইনমাস্টারটা চলে আসবে। এখন কাইনমাস্টারটা চলে আসছে। এবার কাইনমাস্টার চলে আসার পর এখন আমরা সেই ভিডিওটা অন করব। তো সেটা আনতে গেলে আমি এখান থেকে মিনিমাইজ করে নেব। আমি যেভাবে করতেছি ঠিক আপনারা একইভাবে করবেন, কারণ এটা আমি ল্যাপটপ থেকে করতেছি বা ডেস্কটপ থেকে করতেছি, আপনাকে এইভাবে আনতে হবে। মিডিয়াতে চলে যাব। মিডিয়াতে গিয়ে এখান থেকে আমি দেব ইম্পোর্ট ফাইল। ইম্পোর্ট ফাইল যে আছে সেটা আমরা এখান থেকে দিয়ে ওই ইম্পোর্টটাকে করব, কারণ ইম্পোর্ট না করলে আপনার হবে না। ইম্পোর্ট ফর উইন্ডোজ মানে উইন্ডোজের ভিতর আনা। তো এটার জন্য আমরা ইম্পোর্ট ফ্রম ফাইল উইন্ডোজটা সিস্টেম করব, ইম্পোর্ট ফ্রম উইন্ডোজ। আচ্ছা, এটা দেওয়ার পর আমি একটু দেখি যেখানে আমি যে ভিডিওটা রাখছিলাম সেই ভিডিওটা আমি ওটা ওপেন করব। এই যে যেটা ভিডিওটা কালেকশন, এই ভিডিওটা আমি ওপেন করব। এই ভিডিওটা ওপেন করার পর এরপর আমাকে আবার কাইনমাস্টারে গিয়ে সেই ভিডিওটা ওপেন করতে হবে, কারণ মোবাইলের মাধ্যমে করলে আপনার সরাসরি ওপেন করা যেত গ্যালারি হয়ে। তো এখানে তো গ্যালারি সিস্টেম না, এখানে এই সিস্টেম গ্যালারি ফাইল ম্যানেজার যাকে বলা হয়। ফাইল ম্যানেজারে আপনাকে প্রথমে এই ভিডিওটা আনতে হবে, ওই ভিডিওটা আপনাকে আবার কাইনমাস্টারে ট্রান্সফার করতে হবে। তো একটু সময় লাগবে, প্রথম অবস্থায় আপনার একটু সময় লাগে, এরপর আপনার একদম সময় লাগে না, একদম ইজিভাবে দ্রুতভাবে কাজ করে। যদি আমার ভিডিওটি একটু বড় হলেও আপনি ধৈর্য সহকারে দেখবেন। ধৈর্য সহকারে দেখলে আপনি এই প্রবলেমে সলভ পাবেন, কারণ আমি অনেক ইউটিউব রিসার্চ করছি, অ্যানালাইসিস করছি, বাট এই প্রবলেমগুলো সহজে পাইনি। তারপর আমি নিজে এটা ঘাটাঘাটি করতে করতে ডিলিট করছি, ওপেন করছি, ডিলিট করছি, ওপেন করছি। অনেক অ্যানালাইসিস করার পর আমি এই প্রবলেমটা সলভ করতে পারছি। তো চিন্তা করছি যখন আমি প্রবলেমটা সলভ করতে পারছি তখন এই ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিই, যাতে আপনার কোনোদিন কাইনমাস্টারটা ওপেন করার পর এই প্রবলেমে পড়েন, তাহলে আপনার যাতে এটা সলভ করতে পারেন। মূলত এই হচ্ছে আমার ভিডিও করার উদ্দেশ্য। ওকে, কারণ
আর আমরা জানি যে ল্যাপটপ অথবা পিসিকে আমরা অ্যান্ড্রয়েড করিনি, অ্যান্ড্রয়েডে করার পর অ্যান্ড্রয়েডের যে কাজগুলো আছে যেমন কাইনমাস্টার তো আপনি জানেন যে পিসিতে সরাসরি আপনি পাবেন না, তাই এটার জন্য কী করতে হবে, অ্যান্ড্রয়েডের সাহায্য নিতে হবে। অ্যান্ড্রয়েডের মাধ্যমে আপনি কাইনমাস্টারটা ওপেন করবেন। তো জানেন তো কাইনমাস্টার খুব ভালো একটা সফটওয়্যার, এটার মাধ্যমে অনেক ভিডিও এডিটিং কাজ করা হয়, যারা ভিডিও এডিটিং কাজ করে তারাই জানে এটার মূল্যটা কি, খুবই গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার। যাই হোক, এটা চলে আসছে, দেখেন ভিডিও ক্যান নট বি ইউজ ডিউ টু এক্সিস্টিং দ্য ডিভাইস পারফরমেন্স। ওকে, পারফরমেন্স বোঝাচ্ছে মানে এর যে সেটিং, এই সেটিংয়ের সাথে এটা মিলতিছে না। ওকে, তো এই যে প্রবলেমটা পড়লাম, এই প্রবলেমটা কীভাবে সলভ করব সেটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আমি পুরো প্র্যাকটিক্যাল দেখাই দিচ্ছি যে ভিডিওটা ওপেন করলে কী প্রবলেম হয়, কীভাবে ভিডিওটা ওপেন করতে হবে, ওপেন করার পর কী প্রবলেম পড়তে হবে, A to Z সব কিছু আমি দেখাই দিচ্ছি। তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। হ্যাঁ, যাই হোক, আমি এখান থেকে বের হয়ে গেলাম। ওকে দিয়ে বের হয়ে যাওয়ার পর আমি আবার চলে যাব কাইনমাস্টারে। আমি এটা ক্লোজ করে দিই, সবগুলো ক্লোজ করে আমি নতুন করে আবার ওপেন করি, যেহেতু আমার সেটিংয়ের কাজ, আমাকে সেটিং করতে হবে। হ্যাঁ, তো হোমে চলে যাই, হোমে গিয়ে কাইনমাস্টারটা আমি ওপেন করি। কাইনমাস্টারটা ওপেন করে এখান থেকে ওপেন হয়ে গেলে আমি এখান থেকে সেটিং করব। হ্যাঁ, কারণ সেটিং না করলে আপনারা জানেন, সেটিং না করলে কিন্তু এটা কাজ হবে না। তো আমরা এখান থেকে সেটিংটা করে নেব। দেন এই যে চলে আসছে, ওই যে দেখেন সেটিংয়ের চিহ্ন দেখতেছেন, আমি একটু মার্ক করে আপনাদের দেখাই দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, আচ্ছা, ওইটা একটু ডিস্টার্ব দিচ্ছে, ক্লোজ করে দিয়ে আমি আবার আনি, মাঝে মাঝে একটু ইয়েটা একটু ডিস্টার্ব দেয়। আচ্ছা, যাই হোক, আমি এখানে মার্ক করে দেখাই দিই, এই যে সেটিংটা দেখতেছেন, এই সেটিংয়ে আমরা এখান থেকে ক্লিক করব। হ্যাঁ, তীর মার্ক করে দেখা দিলাম। তো এখান থেকে আমি সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে আমরা ভিতরে গিয়ে কিছু সেটিংয়ের বিষয় আছে সেগুলো আমরা ঠিক করব। চলে গেলাম ডিভাইস পারফরমেন্স, দেখেন চলে আসে ডিভাইস পারফরমেন্স ইনফরমেশন। ওকে, আমি একটু মার্ক করে আপনাকে, আমি প্রতিটি জিনিস মার্ক করে করে দেখা দিচ্ছি যাতে আপনি আমাদের কথাটা বুঝতে অসুবিধা হয়। হ্যাঁ, আপনারা জাস্ট দেখেও ভিডিওটা সেটিং করতে পারবেন। ওকে, এটা হচ্ছে অর বাইট, এটা সব জায়গায় আপনারা এই ভিডিওটা এমনভাবে তৈরি করতে যে ভাষা না বুঝলেও জাস্ট দেখে এটা করতে পারবে। ওকে, আচ্ছা, এখানে চলে আসলাম। চলে আসার পর এখানে লেখা আছে অ্যানালাইজ ডিভাইস পারফরমেন্স। হ্যাঁ, এখানে অ্যানালাইজ ডিভাইস পারফরমেন্স আছে, এই পারফরমেন্সটা আমরা এখান থেকে ঠিক করে নেব। আমি একটু দেখি ডিভাইস, এখানে দেখেন অ্যানালাইজ ডিভাইস পারফরমেন্স, এই জিনিসটা আমাকে মার্ক করতে হবে। আমি একটু দিয়ে দিই ওয়ান টাইম। হ্যাঁ, এই জিনিসটা একবার দিয়ে দিলে আর যাবে না, একটু লোড নেবে। লোড নেওয়ার পর দেখেন প্লিজ ডু নট টার্ন অফ, এটা টার্ন অফ করা যাবে না। কাইনমাস্টার অর সুইচ টু অ্যানাদার অ্যাপস, অন্য কোনো অ্যাপস উইথ দ্য অ্যানালাইসিস ইজ দ্য প্রোগ্রেস। হ্যাঁ, তো এই প্রসেসিং চলতেছে, এই প্রসেসিং করার পর নিজের মধ্যে একটা সেটিং নিয়ে নেবে। সেটিং নেওয়ার পর এরপর আপনি চাইলে যে কোনো ভিডিও এখান থেকে আপনি ওপেন করতে পারবেন। এই জিনিসটা জাস্ট আপনার যেহেতু ল্যাপটপ, ডেস্কটপ অথবা ল্যাপটপের ডিসপ্লেগুলো চওড়া হয় আর মোবাইল তো আপনার লম্বা, যে মোবাইলে আপনি ইউজ করলে এই প্রবলেমগুলো পড়া লাগে না। তো ম্যাক্সিমাম আপনাদের অ্যান্ড্রয়েড ক্ষেত্রে এটা প্রবলেম পড়তে হয়। হ্যাঁ, অ্যান্ড্রয়েড বলতে কি আপনি ল্যাপটপ ডেস্কটপে অ্যান্ড্রয়েডভাবে ইউজ করবেন, তখন আপনার জাস্ট একটু সেটিং করে নিতে হবে, এছাড়া কিছু না। তো একটু ওয়েট করেন। হ্যাঁ, ভিডিওটা একটু লম্বা হলেও একটু ধৈর্য সহকারে দেখবেন। আমি যতটুকু পারি ভিডিওটা একটু দ্রুত দেখানোর চেষ্টা করব। ভিডিওটা লং হলেও একটু আপনি দেখবেন, কারণ কোনো একটা মিসিং স্টেপ যদি মিসিং করেন তাহলে দেখবেন কি কাজ হচ্ছে না। হ্যাঁ, তখন বলবেন কি যে কাজ হয় না, এমনি ফেক ভিডিও। আসলে তা না, আপনি কোনো একটা স্টেপ মিস করেন তাহলে আপনি এইটা কিছুই বুঝতে পারবেন না। কারণ আমি পুরো কোনো ভিডিও কাট করে দেখাচ্ছি না, অ্যাটলিস্ট যেভাবে পুরোটা আমার সেট আপ দেওয়া হয়েছে বা পুরোটা সেটিং করতে হয়েছে, সেই সেটিংটা আমি A to Z দেখা দিচ্ছি। হ্যাঁ, তো এই জন্য এটা একটু আপডেট নিতে একটু সময় লাগবে, যেহেতু আমি সেটিং করছি, সেটিংটা দিলে এটা সম্পূর্ণ প্রসেসিংটা চেঞ্জ হয়ে যায়। প্রসেসিং চেঞ্জ হয়ে গেলে তারপর আপনাকে এটা ঠিক হয়ে যাবে। তো কাইনমাস্টার একটা হচ্ছে জনপ্রিয় আপনার একটা অ্যাপস। আমি নিজেও এই কাইনমাস্টারের মাধ্যমে অনেক ভিডিও আমি এডিটিং করে থাকি। হ্যাঁ, আমি কয়েকটা সফটওয়্যার ইউজ করি। আমি ফিল্মোরা আছে, তারপর হচ্ছে আপনার আইট্যাক, তারপর হচ্ছে কাইনমাস্টার। হ্যাঁ, তারপর হচ্ছে কয়েকটা সফটওয়্যার ভিডিও এডিটিং ক্ষেত্রে আমরা কাজ করে থাকি, যে সময় যে কাজে লাগে, কারণ অ্যাকচুয়ালি এক ভিডিওতে সব পাওয়া যায় না।
এই জন্য এখান থেকে কিছু এডিটিং করে আমি একটা সুন্দর একটা ভিডিও তৈরি করি। এই জন্য যারা অ্যাকচুয়ালি যারা ভিডিও এডিটিং কাজ করে তারা একটা সফটওয়্যার উপর ডিপেন্ড করে না, তারা কয়েকটা সফটওয়্যার দিয়ে কাজ করে। তার ভিতরে একটা জনপ্রিয় একটা অ্যাপস সফটওয়্যার হচ্ছে আপনার কাইনমাস্টার। তো অনেকে পিসিতে এটা সেট আপ করতে পারে না, হ্যাঁ, আমি নিজেও পারতাম না, কারণ মোবাইলের মাধ্যমে সব কিছু সবসময় করা যায় না। তো এই জন্য ডেস্কটপে আমি সেট আপ করে দিলাম। যাই হোক, এটা অ্যানালাইজ হয়ে গেছে, ওর মতন ও একটু সেট আপ নিয়ে নিছে। সেটা নেওয়ার পর আমরা এখান থেকে ব্যাক করে যাব। হ্যাঁ, একটু মার্ক করে দেখা দিচ্ছি, দেখতেছেন আমি এখান থেকে ব্যাক করব। এখান থেকে ব্যাক একটা ক্রস করে দিই, ক্রস করার পর আমি এখানে ব্যাকে ক্লিক করলাম। ব্যাকে ক্লিক করার পর দেখেন অ্যাডভান্স সেটিং আছে, এখানে আরও কিছু সেটিং আছে, আমি পুরো মার্ক করে আপনাকে দেখাই দিই। হ্যাঁ, যাতে আপনাদের কোথাও বুঝতে অসুবিধা না হয়। আমার কথা বুঝতে যদি অসুবিধা হয় বা কোনো বুঝতে যদি অসুবিধা হলে জাস্ট আপনি ভিডিও দেখে আপনি সেটিং করে নেবেন। ওকে, অ্যাডভান্স সেটিং যাওয়ার পর এখানে দেখেন সব করে অফ করা আছে। হ্যাঁ, এই যে এই মার্ক করে দেখাচ্ছে, এই সবগুলো আপনাকে অন করে দিতে হবে। আমি একটু মার্ক করে দেখাই, এই একটা, তারপর হচ্ছে ওপেন অডিও, সেভ ভিডিও, অ্যাড ভিডিও, অ্যালাও আনলিমিটেড, আর হচ্ছে মুভ প্রজেক্ট। যাই হোক, এই আপনার 5টা, 1 2 3 4 5, হ্যাঁ, এই 5টা আপনাকে সেটিংটা অন করে দিতে হবে। আর এটা আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যদি আপনি সেটিং না করেন তাহলে আপনার ভিডিওটা রান হবে না। ওকে, ইয়েস দেওয়ার পর আমি এটাও ইয়েস। ওকে, তো মোটামুটি আমরা দুইটা সেটিং হয়ে গেছে, দুইটা অন হয়ে গেছে। অন হয়ে যাওয়ার পর আমি এখান থেকে ব্যাক করে যাব। ব্যাক করে যাওয়ার পর এখান থেকে আর কোনো কাজ স্ক্রিনের দেখিনি, মনে হয় আর কোনো কাজ নেই। তো তারপর একটু ব্যাক করে যাই। ব্যাক করে যাওয়ার পর এখন আমি আবার সেই ভিডিওটি ওপেন করব, নিউ প্রজেক্ট 9:6 দিয়ে ওপেন দিয়ে ক্রিয়েট দিয়ে দেবো। ক্রিয়েট দেওয়ার পর আমি সেই যে ভিডিওটা আপলোড করছিলাম সেটা এখান থেকে আনবো, যেটা না ভিডিও এডিটিং নিয়ে কাজটা করবো আর কি, সেই ভিডিওটা আমি এখান থেকে আনবো। দেখা যাক এবার কী হয়, মনে হয় চলে আসবে, যেহেতু এবার মেসেজ চাই নাই। আচ্ছা, এবার চলে আসছে, কিন্তু ভিডিওটা আসছে ঠিকই, কিন্তু ব্ল্যাক স্ক্রিন হয়ে আসছে। ঠিক আছে, আচ্ছা, এই পরের ভিডিওটা আমার থাকতেছে যে কীভাবে ব্ল্যাক স্ক্রিন থেকে আমি অ্যাকচুয়ালি স্ক্রিনে আনবো, সেটা আমরা দেখবো। এর আগে ছিল একটা সেটিংয়ের বিষয়টা, সেই সেটিংটা একটা ক্লিয়ার করলাম, যে মেসেজটা ইরর বারবার আসে সেটা ক্লিয়ার করলাম। বাট এইবারে আমার যে থাকতেছে যে ব্ল্যাক স্ক্রিন, অলরেডি এবার আপনার সে কাইনমাস্টার ভিডিওটা চলে আসছে, বাট চলে আসার পর এই ব্ল্যাক স্ক্রিন দেখাচ্ছে। এই ব্ল্যাক স্ক্রিনটা কীভাবে আমি রিমুভ করবো সেটা দেখাবো। আমি একটু মার্ক করে দেখাই, এই যে দেখতেছেন এই জায়গাটা কিন্তু অলরেডি ভিডিও রান করতেছে। হ্যাঁ, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।